মা ময়না, 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 মা ময়না, মা কই গেল? মা ময়না, কই মা? কে? ও আপনি? আসসালামু আলাইকুম বেন সাহেবা। বেন সাহেবা কেমন আছেন? আমার মা ময়না দেখতেছি না যে বেন সাহেবা। বেন সাহেবা আমাদের এলাকার খাঁটি গান্ধী গোষের মিষ্টি নিয়ে আইছি। আমাদের এলাকার খুব সেরা মিষ্টি। নেন বেন সাহেবা, নেন। রাখেন রাখেন, ওই টেবিলে পর রাখেন। মেয়ের বাড়িতে আসিছেন আবার মিষ্টি নিয়ে, তাও মনে হয় 1 কেজি। ফার্নিচার আর কারি খাবো কি? বেন সাহেবা আপনি তো জানেন আমাদের অবস্থা। বিয়ের সময় কিন্তু আমি পুরা কথা দিই যে আপনাদেরকে ফুল ফার্নিচার আর জামাই বাবার একটা মোটরসাইকেল দিব। বলছিলাম যে আল্লাহ পাক যদি আমার তৌফিক দেয় তাহলে আপনাদেরকে ফুল ফার্নিচার আর জামাই বাবার একটা মোটরসাইকেল দিব। আমার সেই অবস্থা নাই যে আপনারা ফুল ফার্নিচার আর জামাই বাবার একটা মোটরসাইকেল দিব। গাড়ি ফার্নিচার দাম বলেন দেয়, আবার সময় বসছেন। নিচে বসেন, বসেন নিচে। আবার তুমি আইছো? আবার তুমি নিচে বসছো কেন? নিচে বসছে কেন? তোমাকে এখানে টাকা আছে? যাও, বিদায় যাও, যাও। ভাই সাহেবা আমার মেয়ের সাথে এভাবে ব্যবহার করেন না। আমার মেয়েটারে আমি খুব যত্ন করে লালন পালন করে বড় করছি। আমার মেয়ের ধমক দিয়ে কথা কইেন না বেয়ান সাহেবা। কিভাবে কথা বলতে হবে সেটা আপনার থেকে শিখতে হবে। ফুল ফার্নিচার যেদিন নিয়ে আসবেন সেদিন আসবেন। যান, বেড়ে যান এখন, এক্ষুনি বেড়ে যান। রাস্তা কি পুরো আছে চাচা না? এই শিমুল শিমুল চাচা পড়ে গেছে, চাচাকে তুলতে হবে। তুমি আসো, আমি যাচ্ছি। এই মামুন মামুন চাচা কল, চাচা মাথা ঘুরে পড়ে গেছে। মামুন কি হচ্ছে? আব্বা তোমার কিসে আব্বা? কিরে আব্বার কি হইছে? আমি তো জানি না, আমি তো বাজারে যাইতেছিলাম, দেখি রাস্তায় চাচা পড়ে আছে। কি যে হলো? আব্বা তো সকালবেলা খুব হাসি খুশি মনে বোনের শ্বশুর বাড়ি গেল। ও তারপর কি হলো? তোর বোনের শ্বশুর বাড়িতে আবার কিছু হলো নাকি? আমার মনে হয় আমার বোনের শ্বশুর বাড়িতে আমার আব্বাকে অপমান করছে। তোদেরকে আগেই নিষেধ করেছিলাম চৌধুরী বাড়িতে মেয়ে দিস না, ওরা মানুষ ভালো না। আমি জানি তুই আমার বোনকে খুব পছন্দ করতে, কিন্তু আমার বোনকে তো আমি আমার আব্বা কেউ বুঝাইতে পারলাম না। এখন কি করার আর ভাই? ঠিক বলেছিস। ময়না, তোমার সাথে কিছু কথা ছিল। কি বলবেন রাকিব ভাইয়া? তোমাকে যেটা কথা বলেছিলাম আমার ব্যাপারে ভেবে দেখেছিলে?
দেখেন রাকিব ভাইয়া, আমি আপনার বড় ভাইয়ের চোখে দেখি। আমি আপনার ব্যাপারে এত কিছু ভাবতে পারবো না। আর আপনি তো জানেনই আমি তামিমকে অনেক পছন্দ করি। ময়না, তুমি জানো না তামিম ছেলেটা ভালো না, চৌধুরী বাড়ির কেউই ভালো না। ওর মা বাবা তোমাকে অনেক কষ্ট দিবে। দেখেন রাকিব ভাইয়া, ফালতু কথা বলবেন না। আপনাকে পছন্দ করি না দেখে আপনি তামিমের ব্যাপারে যা তা বলবেন, এটা আমি সহ্য করতে পারি না। ময়না, তুই রাকিবের সাথে খারাপ ব্যবহার করছিস কেন? ও তো যা বলেছে ঠিকই বলেছে। ভাইয়া দেখো, তুমি এগুলোর মধ্যে নাক গলাতে এসো না। মারে, আমি দরজার আড়াল থেকে সব শুনছি। এই রাকিব যা বলছে সত্যি কথাই কইছে। মারে, তুই একটু চিন্তা করে দেখ। না বাবা, আমি তামিমকেই বিয়ে করবো। তামিমকে বিয়ে করতে না বলে আমি আর কখনোই বিয়ে করবো না। দেখি শোনেন বাবা, দেখছস তোর বোনটা কত বড় বেয়াদব হয়েছে। বুঝবে, ওই চৌধুরী বাড়ি তো, আমি জানি চৌধুরী বাড়িটা কত খারাপ। থাক, ওর মরা ওই মরুক। দেখি ওই বিয়ার প্রস্তাব নিয়ে যাই, তুইও রেডি থাকিস। চল। আচ্ছা রাকিব, দুপুরে খাইয়া যাও। তামিম, তামিম, শুনে যাও তো একটু। জি আম্মু। বসো, এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। জি আম্মু বলেন। তুমি চৌধুরী বংশের ছেলে হয়ে ওই গরিব মমিনের মেয়ে ময়নার সাথে নাকি প্রেম করছো? জি আম্মা, আপনি সত্যি শুনেছেন। বেয়াদব কথাকার, লজ্জা করে না এসব বলতে? মা, আমি ময়নাকে অনেক ভালোবাসি। ময়নাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। ওদের সাথে আমাদের যায়, ওরা বিয়ের পর কি দিতে পারবে? মা, আমি ময়নাকে বিয়ে করবো, নাহলে আমি আর কাউকে বিয়ে করবো না। এটাই আমার শেষ কথা। দেখছো দেখছো, কত বড় বেয়াদব ছেলে, আমার মুখের উপর কথা বলে গেল। এই শোনো, এবার ম্যাডাম শোনো, যাবো দেখে নাও। কোন জায়গায় নিয়ে আসলে আমাকে, আমি বুঝলাম না। এই পরিবেশে নাকি তোকে বিয়ে দিব? এর থেকে ভালো ভালো ফ্যামিলির মানুষরা তোকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। 1000 বৈরক, স্বর্ণ অলংকার, কত কি। এইগুলো দেখে তো আমার গা ঘিন ঘিন করছে। একটা বসার জায়গা নাই, না রাস্তা, না ঘাট, কোনো কিচ্ছু নেই। কি যে হবে, তুই আমার মান সম্মান সব ডুবাই ফেললি। হবে না তোকে দিয়ে, আমি মানতে পারতেছি না তুই আমার ছেলে হয়ে এই পরিবেশে এরকম একটা মমিনের গরিব মেয়েটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। সি 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 সি। মা, আমি কি বুঝছিলাম ওরা তো গরিব। তাই বলে কি রে আমাকে আর তোকে ছাড়া কাউকে খাওয়াতে পারবে না? একটা মানুষও দাওয়াত দিতে পারলাম না, আমার মান সম্মান কিছু থাকতো না। ওই খান বাড়িতে বিয়ে হলে 1000 মানুষ খাওয়াতো। একটা বিয়ে, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? গেট পর্যন্ত সাজানো না, কোনো সাজসজ্জা, একটা চেয়ার পর্যন্ত নাই, বলবো কোথায়? আরে বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম। আপনারা এসে পড়ছেন? আসছে তো অনেক আগে, এখন দেখলেন আপনারা। এখানে বসার জায়গা আছে, পরিবেশ আছে কিছু, বসতে দিবেন কোথায়? বিয়ান সাহেব, আমরা গরিব শরীর মানুষ। আচ্ছা, এখনই আমি কইতেছি। এই কই রে, এই তোরা তাড়াতাড়ি চেয়ার নে আয়। এই বসো। আরে ওদিকে বসাস না, বলা বসুন বলো। বিয়ান সাহেব, বসেন বিয়ান সাহেব। একটা মাত্র ভাইয়ের তোমার আমার দায়িত্ব নাই, আমার মায়ের দায়িত্ব দেখে রাখবো। মামারা মায়েরা ওই মনে আছে তো ফুল ফার্নিচার আর গাড়ির কথা? আমি দেখুন, আমি জানি না। দেখা সাক্ষাৎ এত কিছু বিয়ের পরে পাঠা দিবেন। অনেক বেলা হয়ে গেছে আমাদের, এখন আগুলো কথা। এই চলো।
তুই তোর আব্বু অনেক তো বুঝিয়েছিস যে তোর বোন তো চৌধুরী বাড়ির ছেলে ছাড়া বিয়ে করবে না, তোর বোনেতে তো লোক বেশি। ঠিক বলেছিস ভাই, কি করার আর। আচ্ছা আমি যাই তাহলে, বাজারে কাজ আছে, চাচাকে দেখে রাখিস, আর আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ময়না, ময়না, একটা রুম ঝাড়ু দিতে এতক্ষণ লাগে? সারাদিন এই কাজ করলে বাকি কাজ কি করবে? ধর এগুলো ধুয়ে ফেলিস, তাড়াতাড়ি কাজ শেষ কর। তোর চাচার মেয়ে ময়নাপুর বলে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ রে, ওই চৌধুরী বাড়িতে বিয়ে দিছি। ওর জামাই ওরে যে কষ্ট দেয়, ওর শাশুড়ি অনেক কাজ করে, অনেক জ্বালায়। আমাদের রাকিব ভাইয়ার সাথে ময়না বুবুর বিয়ে হলে খুব ভালো হতো। হ্যাঁ রে ভাই, রাকিব ভাইয়া তো ময়না বুবুরে অনেক ভালোবাসে। আচ্ছা চল বন্ধু, ভালো লাগতেছে। চল বন্ধু। হ্যাঁ ভালো করে পাচিব। আচ্ছা ঠিক আছে। তামিম, তোমার আম্মু কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? কেন নিবে না? কারণ হচ্ছে দেখো, তোমরা চৌধুরী বাড়ির ছেলে আর আমরা হচ্ছে গরিব ঘরের, আমাদের দিন আনে দিন খায়। তোমার মা কি মেনে নিবে আমাদের মতো গরিব ঘরের মেয়ের সাথে তোমার সম্পর্কটা? কেন মানবে না? আমি আমার আম্মুর একমাত্র ছেলে, আমি যা বলবো তা আমার আম্মু অবশ্যই শুনবে। সত্যি? সত্যি মানে 100-র মধ্যে 1000 বার সত্যি। আচ্ছা তামিম, তুমি কি সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসবা? কখনো আমাকে ঠকাবা না তো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি চৌধুরী বাড়ির ছেলে, আমার এক কথা এক জবান। ময়না, ময়না, আমার একটু আস্তে কথা বলেন, আপনার ছেলে ঘুমাচ্ছে। তোর থেকে শিখতে হবে আমি এখন আস্তে কথা বলবো না জোরে কথা বলবো? তোকে কখন ধরে রাখতেছি? স্বামীর কাছে বসে থাকলে হবে? ঘরের কাজগুলো করবে কে? কখন থেকে বললাম কাজগুলো করে রাখতে? আম্মা আস্তে কথা বলেন, আপনার ছেলে আমাকে পা টিপার জন্য বলছে। একটু আস্তে কথা বলে, আপনার ছেলে যেখানে রাগ করবে। আমার মুখে মুখে তোর আবার কিসে? কি আর হবে? তোর বউ আমার মুখে মুখে কথা বলতেছে। কি এত বড় সাহস আমার মায়ের মুখে তর্ক? মা তুমি যাও, আজ ওর একদিন না আমার একদিন। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। তোকে আমার মায়ের মুখে মুখে তর্ক করার জন্য আনছিলাম, আর করবি আর মায়ের মুখে মুখে মুখে? আমাকে মাফ করে দাও। হ্যাঁ আর করবি? আমাকে বাঁচাও। আর করবি? হাতে ব্যথা হবে। আর করবি? আমাকে মাফ করে দাও। বাবা আসতে পারিস, দেখিস আবার তোর হাতে ব্যথা পাবি। আজ তোর একদিন না আমার একদিন। মামুন, মামুন, চাচার কি অবস্থা? চাচা বলে অনেক অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ ভাই, আবার অসুস্থ হয়ে পড়েছে ভাই। ময়না, ময়না, মা ময়না, কই রে মা? এ মামুন, মামুন, চাচা ময়নার কথা বলতেছে, তুই ময়না শ্বশুর বাড়ি যা, ময়নাকে আন, আমি চাচাকে দেখে রাখতেছি। আচ্ছা দোষ, তুই বসে থাক, আবার একটু দেখিস, তাহলে মনে শ্বশুর বাড়ি যাই। যা তুই থাক।
আব্বা একটু দেখে রাখিস বুঝছস এমন আসে শুনে দেখে রাখিস ময়না 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 ও তুমি এই কি জন্য আসছো? আব্বা খুব অসুস্থ, একটু ময়নারে দেখতে চাইছে, যদি ময়নারে একটু দিতেন। তোমার আব্বা অসুস্থ, ময়না জায়গা কি করব? কিছুদিন এর অসুস্থ, কিছুদিন ওর অসুস্থ, তোমার কি পাইছো তোমরা? হ্যাঁ, ওই বুড়া মানুষ, সমস্যা নাই, অসুখে এগুলো লাগেই থাকে। প্যারাসিটামল 2-3টা খাওয়াই দাও, ভালো হয়ে যাবে। এখন ঝামেলা করো না এখানে। না, আব্বার খুব অসুস্থ, যদি ময়না একটু দেন। ভাইজান, ভাইজান তুমি আসছো? এই তোমার এখানে কেউ রাখছিল? যাও ভিতরে যাও। তামিম, এই তামিম, তোর বই এখানে কেন? তোমাকে আমার পারমিশন ছাড়া বাসা বাইরে কে আসতে বলছে? যাও বাইরে যাও। বিখ্যাতা দেখে গা জ্বলে যায়। আমার বোনটা একটু দেন না। যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও। কিছু দেওয়ার মুরদ নাই, আবার ঢন ঢন করে চলে আসে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। করে চলে আসে। বন্ধু, বন্ধু তুই এসেছিস? ময়না আসেনি? ময়না না বন্ধু, ময়নাকে আসতে দেয় নাই। ময়না শ্বশুর বাড়ির লোককে আমাকে খুব অপমান করেছে ভাই। ময়না, বাবা ময়না, তোমার কি সাব্বা? ময়না, তোমার কি সাব্বা? ময়না, আমার ময়না। বন্ধু, বন্ধু তুই কান্দিস না, বন্ধু কান্দিস না, আমি দেখতেছি, আমি দেখতেছি, আচ্ছা কিছু হবে না বন্ধু। আব্বা, আব্বা তুমি আমার রাখকে চলে গেলে। আমি কি করবো আব্বা তোমার সাথে? আব্বা, আব্বা, বন্ধু কান্দিস না, আর কান্দিস না। ময়নাকে খবর দে, যে করে পারিস নিয়ে আয়। চাচা শেষ দেখা দেখাইতে হবে। যা বন্ধু যা। চাচা আমি দেখতেছি, যা তুই। হ্যাঁ, আমি দেখতেছি, যা চাচা। ময়না, আব্বা মারা গেছে। ময়না, আমার আব্বা মারা গেছে। ময়না, ময়না আমার আব্বা মারা গেছে। ময়না, এই চুপ, ছোট মুখে বাচ্চা। ময়না আমার আব্বা মারা গেছে। এই ময়না, তামিম, একটা আওয়াজ করবি না। ময়না আমার আব্বা মারা গেছে। এই একে ঘর ধরে বার করে দে। ময়না, এই চল। আমার আব্বা মারা গেছে। বের করে দে ছোট মুখে। বন্ধু ময়না আসেনি? না না বন্ধু, ময়না আসেনি। ওর স্বামী আর ওর শাশুড়িও কাছতে দেয়নি। বন্ধু আর কান্নাকাটি করিস না, চাচাকে দাফনের ব্যবস্থা করতে হবে। শিমুল আয়। ময়না, ময়না, এ ময়না, ময়না আমি। রাকিব ভাই, আপনি এখানে কেন? কেউ দেখতে পারলে সমস্যা হবে, আপনি চলে যান। তোমার আব্বু মারা গেল, তুমি দেখতে আসলা না, আমরা দাফন করে আসলাম, তুমি শেষ মুখটাও দেখতে পারলা না। কি? আমার আব্বা মারা গেছে? আমারে কেউ কইতে পারলেন না আপনারা? আপনারা কেন আমারে বলেন নাই? আমার তো একটু খবর হলে দিতে পারতেন। তোমার আব্বু মারা যাওয়ার পর তোমার ভাই এসেছিল, তোমার শাশুড়ি আর তোমার জামাই তোমার ভাইকে তাড়িয়ে দিয়েছে। এই তুমি কই যাও? কত বড় সাহস মেয়েটার! আজকে বাসায় তামিম আসুক, তারপর মজা দেখাবো। ভাইজান, ভাইজান, ভাইজান তুমি কই? ভাইজান, 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 ভাইজান তুমি আমার কও না কেন আব্বা মারা গেছে? ভাইজান তুমি আমার কেন কও না আব্বা মারা গেছে? কেন? তোর শ্বশুর বাড়িতে গেছিলাম, তোর শাশুড়ি আর তোর জামাই আমাকে খবরটা দিতে দেয়নি, আমাকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিছে।
ভাইজান তুমি আমার কও আব্বারে কোথায় খবর দিছে আমার নিয়ে চলো এখানে আমি আব্বারে দেখমু ভাইজান। চল বোন তোকে দেখাচ্ছ। ওই যে আব্বার কবর, এখানে আব্বা শুয়ে আছে। আব্বা তুমি আমারে মাফ করে দিও আব্বা, আমি তোমার শেষ মুখটাও দেখতে পারলাম না আব্বা। আব্বা তুমি আমারে মাফ করে দিও আব্বা, তুমি আমারে মাফ করে দিও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আব্বা তুমি আমাদেরকে রেখে চলে গেলে আব্বা। কিরে বন্ধু তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ বন্ধু, ওই মুমিনের মেয়েকে। তুই চৌধুরী বাড়ির ছেলে হয়ে ওই মুমিনের মেয়েকে বিয়ে করলি, মান সম্মান কিছু থাকলো তোর? বন্ধু ভালোবাসা তার বিয়ে করে ফেলছে, এখন কি করবো কিছু বুঝতেছি না। আচ্ছা বন্ধু, যা হওয়ার হয়েছে, এখনো সময় আছে, ঘর থেকে বিদায় করে দে। দেখি কি করা যায়। আচ্ছা বন্ধু চল বাসায় চলে যাই। চল। ময়না চল তোরা তোর শ্বশুর বাড়ি দিয়ে আসি। না ভাই, আমি আর ওই নরপিশাচের ঘরে যাব না, যারা কিনা আমার বাপের চেহারাটা পর্যন্ত আমার দেখতে দেয় না। আমি যাব না, আমি যাইতাম না। না বোন, এখন না বললে হবে না, তুই তোর পছন্দ মতনই বিয়ে করেছিস, শ্বশুর বাড়ি তোর শেষ ঠিকানা। বিয়ের আগে বাবা আমি তোকে কত বুঝাইলাম, তুই তো শুনলি না। চল বোন, এখন শ্বশুর বাড়ি তোর শেষ ঠিকানা, চল চলে যাই আমরা। আয় ময়না, ময়না কিরে গেল কোথায়? আম্মু, আম্মু, আম্মু কিরে সবাই গেল কোথায়? কোনো সারা শব্দ নাই। আম্মু, আম্মু, কিরে সারার মতো চেঁচাচ্ছিস কেন? আম্মু ময়না কোথায়? ময়নার কথায় তুই কোনো খবর রাখিস? তোর বউ কার সাথে কোথায় চলে যায় গোসল আগে গিয়ে দেখলাম, গেট দিয়ে কোন ছেলের সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। চৌধুরীর বাড়ির বউ হয়ে একদম যার সাথে না তার সাথে চলে যাবে, সম্ভবত ওর ভাইয়ের বন্ধু হবে। মা ময়নাকে আর আমার ভাল লাগতেছে না, ওই কি হবে আমার জীবন থেকে সরাবো। কেন এখন কেন ভাল লাগতেছে না? বিয়ের আগে তো আমি ঠিকই বলেছিলাম যে ওই গরিবের সাথে আমাদের যায় না। চৌধুরী পরিবারের বউ হওয়ার যোগ্যতা ওর আছে না ওদের কারো আছে? হ্যাঁ, ফার্নিচার দেওয়ার মরদ নাই, গাড়ি দেওয়ার মরদ নাই, ঢ্যাং ঢ্যাং করে একদম সুন্দর দেখে পাগল হয়ে গেলি, এতবার মানা করার পরও। দাঁড়াও ভাইজান, তুমি ঘরে আসিও না, তুমি ঘরে আসলে তোমারে আমার শাশুড়ি আর জামাই আবার অপমান করবো। ভাইজান তুমি চলে যাও। তোর সুখের লাগা তোর পছন্দ মতন বিয়ে দিলাম, কিন্তু তোর সুখটাও দেখতে পারলাম না। আচ্ছা তুই থাক, আমি যাই। মা এখন ওকে আমার আর ভাল লাগতেছে না, ওকে আমার জীবন থেকে সরানোর কিছু একটা ব্যবস্থা করো। তুই যখন বলছিস দেখি কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ওই যে আসলো নবাবজাদি, তা কোথা থেকে আসলেন এত ঢং ঢং করে? আম্মা কি হয়েছে? কি আর হবে, চৌধুরী বাড়ির বউ হয়ে মনে ছিল না ঘোমটা ছাড়া অন্য ছেলের হাত ধরে চলে যেতে? গেলেই যখন চলে যেতে, আসলে কেন? মান সম্মান সব ডুবাই ফেললে। আম্মা মুখ সামলাই কথা বলেন। দেখলি আবার আমার মুখে মুখে তর্ক করছে, বেয়াদব মেয়ে কোথাকার। এ নষ্ট মেয়ে, অন্য ছেলের হাত ধরে চলে যাস করবি? বাবা তুই একটু আসতে মার, তোর পায়ে ব্যথা পাবি। মায়ের মুখে মুখে তর্ক করার জন্য আনছিলাম, আর করবি? আর মায়ের সাথে মুখে 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 আমাকে মাফ করে দাও। হ্যাঁ আর করবি? আমাকে বাঁচাও, করবি? আসতে মারে, তোর হাতে ব্যথা পাবে। আর করবি? না না আর করবো না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। না না আমি আর আরাম যদি কিরে মা ধরতেছে না কেন? দেখতো দেখতো মরে গেল নাকি? মরে গেল নাকি? বুঝতেছি না তো। যা হওয়ার হয়েছে, এক কাজ কর, বালিশ চাপা দিয়ে মেরে ফেল, পরে দেখা যাবে কি হবে। তুই বালিশ চাপা দে। দে।
মা এখন কি হবে? দাঁড়া, আমি তোর এসপি আঙ্কেলকে ফোন করছি। হ্যালো হ্যালো, আসসালামু ভাই, ভালো আছেন? এই যে একটা কারণে ফোন করছিলাম, আমার একটু সাহায্য দরকার আপনার। কিভাবে? ভাই, একটা সমস্যা হয়ে গেছে। আপনার ভাইয়ের ছেলে তামিম ওর বউ ময়নার সাথে ঝগড়া করে রাগের মাথায় ওর বউকে মেরে ফেলেছে। ভাই, আমার ছেলেটাকে বাঁচান। জি ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, আমি এটা ঠিক করে নেব। আমার দিকে একটু নজর লাগবে না। ভাই, আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি ঠিকঠাক করে নেব। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, ময়নাবু জামাই আর ময়নাবু শাশুড়ি ওনাকে মারতে মারতে বালুস চাপা দিয়ে মেরে ফেলছে। চৌধুরী মামি নির্বাণ করে ফেলবো। কি খাবে তোমরা? আইসক্রিম। এটা মামুন না? মামুন, মামুন দানি কই যায়? মামুন, দানি কোথায় যাচ্ছি? আসো। Hey, hey.